প্রিয় বন্ধুরা, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নবম শ্রেণী ভূগোলের 2 মার্কসের সাজেশন ভিত্তিক 100টি প্রশ্ন ও তার উত্তর এই ভিডিওতে উপস্থাপন করছি। প্লিজ তোমরা ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও। তাহলে এবার শুরু করা যাক। প্রশ্ন 1, আন্তর্জাতিক তারিখরেখা কি? উত্তর, পৃথিবীর 180 ডিগ্রি দ্রাঘিমারেখার কাছাকাছি প্রশান্ত মহাসাগরের মাঝ বরাবর একটি কাল্পনিক রেখাকে আন্তর্জাতিক তারিখরেখা বলে। প্রশ্ন 2, আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব কি? উত্তর, এ রেখার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থানে তারিখ ও সময় নির্ধারণ করা যায়। বিশ্বব্যাপী সময় গণনা ও ক্যালেন্ডার ব্যবস্থার জন্য এটির বিশেষ গুরুত্ব রয়েছে। সমুদ্রযাত্রা ও বিমান চলাচলে তারিখ মিলিয়ে চলার জন্য এ রেখা জরুরি। প্রশ্ন 3, ছায়াবৃত্ত কাকে বলে? উত্তর, পৃথিবীর যে কাল্পনিক বৃত্তটি দিন ও রাতকে বিভক্ত করে, অর্থাৎ পৃথিবীর আলোকিত অংশ ও অন্ধকারাচ্ছন্ন অংশের সীমারেখা তৈরি করে, তাকে ছায়াবৃত্ত বলে। প্রশ্ন 4, সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে? উত্তর, পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্যকে পূর্ব দিগন্ত থেকে উদয় হয়ে পশ্চিম দিগন্তে অস্ত যেতে দেখা যায়। সূর্যের এই দৈনন্দিন পূর্ব থেকে পশ্চিমে চলার মতো দৃশ্যমান গতিকে সূর্যের আপাত দৈনিক গতি বলা হয়। প্রশ্ন 5, জিপিএস কি? উত্তর, জিপিএস এর পূর্ণরূপ হল গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি এক ধরনের উপগ্রহ নির্ভর ন্যাভিগেশন ব্যবস্থা, যার মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানে অবস্থান, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা ও সঠিক সময় জানা যায়। প্রশ্ন 6, নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার এর প্রাধান্য বেশি কেন? উত্তর, নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা ও আর্দ্রতা খুব বেশি, তাই শিলার ভাঙন এখানে প্রধানত রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। প্রশ্ন 7, ক্ষয়জাত পর্বতের 3টি বৈশিষ্ট্য। উত্তর, 1, উচ্চতা অপেক্ষাকৃত কম। 2, শিখর ভাঙ্গাচোরা ও গোলাকার। 3, নদী উপত্যকা ও মালভূমি স্পষ্টভাবে গঠিত। প্রশ্ন 8, ভারতের 2টি ধসপ্রবণ অঞ্চলের নাম কি? উত্তর, 1, হিমালয় পর্বতমালা, হিমাচল, উত্তরাখণ্ড, সিকিম প্রভৃতি। 2, উত্তর পূর্ব ভারত, অরুণাচল প্রদেশ, মেঘালয়। প্রশ্ন 9, বর্ষা ঋতুর সঙ্গে যুক্ত 2টি দুর্যোগ। উত্তর, 1, বন্যা, 2, ভূমিধস। প্রশ্ন 10, পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের 2টি সমস্যা। উত্তর, 1, পর্যটন অবকাঠামোর অভাব, হোটেল, পরিবহন। 2, পরিবেশ দূষণ ও অতিরিক্ত ভিড়। প্রশ্ন 11, বিবৃতিমূলক স্কেল কি? উত্তর, যখন মানচিত্রের স্কেল কথায় লেখা থাকে তাকে বিবৃতিমূলক স্কেল বলে। উদাহরণ, 1 সেমি সমান 1 কিলোমিটার, মানে মানচিত্রে 1 সেমি আসলে স্থলভাগে 1 কিলোমিটার নির্দেশ করছে। প্রশ্ন 12, অপ্রচলিত শক্তি উৎপাদন বেশি প্রয়োজন কেন? উত্তর, প্রচলিত জ্বালানি কয়লা, পেট্রোল সীমিত এবং পরিবেশ দূষণ বাড়ায়। অপ্রচলিত শক্তি সৌর, বায়ু, জোয়ার নবীকরণযোগ্য ও পরিবেশ বান্ধব। প্রশ্ন 13, পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি শিল্প কোথায় গড়ে উঠেছে? উত্তর, 1, সল্টলেক সেক্টর ভি, কলকাতা। 2, নিউটাউন রাজারহাট এলাকা। প্রশ্ন 14, সহজলভ্য সম্পদ কি? উত্তর, যে প্রাকৃতিক সম্পদ খুব সহজে পাওয়া যায় ও ব্যবহার করা যায় তাকে সহজলভ্য সম্পদ বলে। উদাহরণ, পানি, মাটি, বনজ সম্পদ। প্রশ্ন 15, ফেরেলের সূত্র কি? উত্তর, পৃথিবীর ঘূর্ণনের ফলে চলমান বস্তু উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধের বাঁদিকে বেঁকে যায়, একে ফেরেলের সূত্র বলে। প্রশ্ন 16, হিমানি সম্প্রপাত কি? উত্তর, যখন হিমবাহ গলিত জল উঁচু থেকে নিচুতে ঝরে পড়ে তখন তাকে হিমানি সম্প্রপাত বলে। প্রশ্ন 17, রেগোলিথ কি? উত্তর, পৃথিবীর শিলার উপরিভাগে থাকা ভাঙাচোরা শিলা ও মাটির স্তরকে রেগোলিথ বলে। প্রশ্ন 18, ক্ষয়ীভবন কি? উত্তর, প্রকৃতির বাহ্যিক শক্তি দ্বারা শিলা ও ভূভাগ ক্ষয় হয়ে সমতল হওয়ার প্রক্রিয়াকে ক্ষয়ীভবন বলে। প্রশ্ন 19, জিএমটি কি? উত্তর, জিএমটি বা গ্রিনিচ মিন টাইম হল লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের 0 ডিগ্রি দ্রাঘিমারেখা অনুযায়ী নির্ধারিত সময়। প্রশ্ন 20, উত্তরায়ণ ও দক্ষিণায়ন কি? উত্তর, উত্তরায়ণ সূর্যের উত্তর গোলার্ধে অগ্রসর হওয়ার সময়কাল মকরক্রান্তি থেকে কর্কটক্রান্তি পর্যন্ত।
দক্ষিণায়ন, সূর্যের দক্ষিণ গোলার্ধে অগ্রসর হওয়ার সময়কাল কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি পর্যন্ত। প্রশ্ন 21 অভিগত গোলক কাকে বলে? উত্তর, পৃথিবীর যে কাল্পনিক অর্ধগোলক পর্যবেক্ষকের মাথার ওপরে দেখা যায় তাকে অভিগত গোলক বলে। Subscribe, please. প্রশ্ন 22 মৌজা মানচিত্র কাকে বলে? উত্তর, গ্রাম বা মৌজার জমির সীমানা, দাগ নম্বর ও খতিয়ান দেখানো মানচিত্রকে মৌজা মানচিত্র বলে। প্রশ্ন 23 ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? উত্তর, ভূমির উচ্চতা, ঢাল, সমভূমি, মালভূমি, পাহাড় ইত্যাদি ভৌগোলিক বৈশিষ্ট্য চিহ্নিত মানচিত্রকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বলে। প্রশ্ন 24 হরপা বান কি? উত্তর, পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির ফলে হঠাৎ নদী বা ঝরনায় পাথর, কাদা, গাছপালা মিশে প্রবল স্রোত নামলে তাকে হরপা বান বলে। প্রশ্ন 25 বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে? উত্তর, দুর্যোগের আগে, চলাকালীন ওপরে ক্ষয়ক্ষতি কমানোর জন্য নেওয়া পদক্ষেপকেই বিপর্যয় ব্যবস্থাপনা বলে। প্রশ্ন 26 খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে? উত্তর, কৃষিজ বা প্রাণীজ খাদ্য সংরক্ষণ, রূপান্তর ও বাজারজাত করার শিল্পকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বলে। প্রশ্ন 27 সুমেরুপ্রভা বলতে কি বোঝ? উত্তর, উত্তর মেরু অঞ্চলে আকাশে আলোর খেলা দেখা গেলে তাকে সুমেরুপ্রভা বা আরোরা বোরিয়ালিস বলে। প্রশ্ন 28 টেরারোসা কি? উত্তর, চুনাপাথর ক্ষয় হয়ে গঠিত লাল রঙের উর্বর মাটিকে টেরারোসা বলে। প্রশ্ন 29 অন্তঃস্থ গ্রহ কাকে বলে? উত্তর, সূর্যের কাছে অবস্থিত ও শিলাম গঠনযুক্ত ছোট গ্রহগুলোকে অন্তঃস্থ গ্রহ বলে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। প্রশ্ন 30 পৃথিবীকে স্বকীয় গ্রহ বলে কেন? উত্তর, কারণ পৃথিবীতে পানি, বায়ুমণ্ডল ও প্রাণের অস্তিত্ব রয়েছে, যা অন্য কোনো গ্রহে নেই। প্রশ্ন 31 রৈখিক স্কেল কাকে বলে? উত্তর, মানচিত্রে রেখার সাহায্যে মাপ দেখানো স্কেলকে রৈখিক স্কেল বলে। প্রশ্ন 32 সুন্দরবন অঞ্চলের নদীগুলি লবণাক্ত কেন? উত্তর, সাগরের জোয়ারের লবণাক্ত জল নদীতে প্রবেশ করার কারণে সুন্দরবনের নদীগুলি লবণাক্ত। প্রশ্ন 33 সম্পদ কাকে বলে? উত্তর, মানুষের প্রয়োজন মেটাতে প্রাকৃতিক ও মানবসৃষ্ট যে সব উপাদান কাজে লাগে তাকে সম্পদ বলে। প্রশ্ন 34 পারমাণবিক বিদ্যুৎ শক্তি কাকে বলে? উত্তর, ইউরেনিয়াম বা থোরিয়ামের বিভাজন থেকে যে শক্তি উৎপন্ন হয় তাকে পারমাণবিক বিদ্যুৎ শক্তি বলে। প্রশ্ন 35 উত্তরবঙ্গে বন্যা হয় কেন? উত্তর, ভারী বৃষ্টি, পাহাড়ি নদীর প্রবাহ ও সমতল ভূপ্রকৃতির কারণে উত্তরবঙ্গে প্রায়ই বন্যা হয়। প্রশ্ন 36 কুলীন গ্রহ কাদের বলে? উত্তর, বৃহৎ আকারের বাইরের গ্যাসীয় গ্রহগুলোকে কুলীন গ্রহ বলে, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। প্রশ্ন 37 স্থানীয় সময় কাকে বলে? উত্তর, কোন স্থানের মধ্যাহ্ন সূর্য অবস্থার উপর নির্ভর করে নির্ধারিত সময়কে স্থানীয় সময় বলে। প্রশ্ন 38 গিরিজনী আলোড়ন কাকে বলে? উত্তর, পৃথিবীর ভূত্বকে অভ্যন্তরীণ শক্তির প্রভাবে ভাঁজ বা ভেঙে গিয়ে পাহাড় গঠনের যে প্রক্রিয়া ঘটে তাকে গিরিজনী আলোড়ন বলে। প্রশ্ন 39 ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? উত্তর, যে মালভূমি বহু নদী দ্বারা কেটে খণ্ড খণ্ড হয়ে গেছে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। প্রশ্ন 40 প্রতিপাদ স্থান কাকে বলে? উত্তর, পৃথিবীর উপর যে স্থানের ঠিক বিপরীতে অপর প্রান্তে আরেকটি স্থান থাকে তাকে প্রতিপাদ স্থান বলে। প্রশ্ন 41 প্রমাণ সময় কাকে বলে? উত্তর, গ্রিনিচ মান সময়কে জিএমটি প্রমাণ সময় বলে, যা বিশ্বব্যাপী সময় নির্ধারণের মূল ভিত্তি। প্রশ্ন 42 সুনামি কি? উত্তর, ভূমিকম্প বা আগ্নেয়গিরির কারণে সমুদ্রতলে সৃষ্ট প্রবল তরঙ্গ তীরবর্তী অঞ্চলে আছড়ে পড়লে তাকে সুনামি বলে। প্রশ্ন 43 কার্বনেশন কি? উত্তর, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পানিতে মিশে কার্বনিক অ্যাসিড গঠন করে শিলার ক্ষয় ঘটালো তাকে কার্বনেশন বলে। প্রশ্ন 44 বিরল সম্পদ কাকে বলে? উত্তর, যে সম্পদ পৃথিবীতে অল্প পাওয়া যায় এবং বিশেষ মূল্যবান তাকে বিরল সম্পদ বলে, যেমন ইউরেনিয়াম, প্লাটিনাম। প্রশ্ন 45 খাদার ও ভাঙ্গার বলতে কি বোঝায়? উত্তর, নদীর বন্যায় প্রতি বছর নতুন পলি জমে যে উঁচু জমি তৈরি হয় তাকে খাদার বলে।
এবং বহু পুরনো বন্যায় পলি জমে গঠিত অপেক্ষাকৃত উঁচু ও শক্ত মাটির জমিকে ভাঙ্গার বলে। Subscribe, please. প্রশ্ন 46, পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের দুটি পার্থক্য লেখো। উত্তর, যে সম্পদ সময়ের সঙ্গে পুনরায় সৃষ্টি হয় তাকে পুনর্ভব সম্পদ বলে। আবার যে সম্পদ সময়ের সঙ্গে পুনরায় সৃষ্টি হয় না তাকে অপুনর্ভব সম্পদ বলে। পুনর্ভব সম্পদের উদাহরণ সূর্যালোক, জল, বায়ু। অপুনর্ভব সম্পদের উদাহরণ কয়লা, পেট্রোলিয়াম। প্রশ্ন 47, কলকাতা বন্দরের দুটি সমস্যা লেখো। উত্তর, 1, হুগলি নদীতে পলি জমে নাব্যতা হ্রাস পায়। 2, নদীর মোহনায় বালুচর তৈরি হয়ে জাহাজ চলাচলে অসুবিধা হয়। উদাহরণ, হুগলি নদীতে পলি জমে কলকাতা বন্দরে নিয়মিত খনন করতে হয়। প্রশ্ন 48, আশ্বিনের ঝড় কি? উত্তর, আশ্বিন মাসে সেপ্টেম্বর অক্টোবর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে আশ্বিনের ঝড় বলে। উদাহরণ, 2020 সালের আমফান ঝড় আশ্বিনের ঝড়ের উদাহরণ। প্রশ্ন 49, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? উত্তর, ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে উৎপন্ন হয়ে পশ্চিম দিক দিয়ে ভারতে প্রবেশ করা বৃষ্টিবাহী ঝড়কে পশ্চিমী ঝঞ্ঝা বলে। উদাহরণ, পাঞ্জাব ও হরিয়ানায় শীতকালের বৃষ্টির কারণ পশ্চিমী ঝঞ্ঝা। প্রশ্ন 50, সম্প্রায় ভূমি কাকে বলে? উত্তর, দীর্ঘদিন ক্ষয়ের ফলে প্রায় সমতল হয়ে যাওয়া ভূমিকে সম্প্রায় ভূমি বলে। উদাহরণ, ছোটা নাগপুর মালভূমির দক্ষিণ অংশ। প্রশ্ন 51, লোয়েস কাকে বলে? উত্তর, বায়ু দ্বারা বয়ে আনা সূক্ষ্ম ধূলিকণা জমে তৈরি স্তরকে লোয়েস বলে। উদাহরণ, চীনের হোয়াংহো নদীর তীরে লোয়েস মালভূমি। প্রশ্ন 52, পুঞ্জিত ক্ষয় কাকে বলে? উত্তর, প্রবাহিত জল, হিমবাহ বা বায়ু দ্বারা ক্ষয়প্রাপ্ত পদার্থ জমে নতুন ভূমি তৈরি হলে তাকে পুঞ্জিত ক্ষয় বলে। উদাহরণ, নদীর মোহনায় বদ্বীপ গঠন। প্রশ্ন 53, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কি? উত্তর, প্রশান্ত মহাসাগরের চারপাশে অবস্থিত আগ্নেয়গিরি ও ভূমিকম্পপ্রবণ অঞ্চলকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলে। উদাহরণ, জাপান, ইন্দোনেশিয়া এই মেখলার অন্তর্ভুক্ত। প্রশ্ন 54, সক্রিয় বদ্বীপ বলতে কি বোঝায়? উত্তর, যে বদ্বীপে এখনো নদী পলি জমিয়ে নতুন ভূমি তৈরি করছে তাকে সক্রিয় বদ্বীপ বলে। উদাহরণ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। প্রশ্ন 55, লাভা মালভূমি কাকে বলে? উত্তর, যখন আগ্নেয়গিরি থেকে উদ্গীরিত লাভা প্রবাহিত হয়ে জমে শক্ত পাথরের স্তর তৈরি করে তখন সেই ভূমিকে লাভা মালভূমি বলে। উদাহরণ, ভারতের দাক্ষিণাত্যে মালভূমি ডেকান প্ল্যাটো। প্রশ্ন 56, নগ্নিভবন কাকে বলে? উত্তর, যখন উদ্ভিদবিহীন ভূমির উপর বায়ু বা জল দ্বারা ক্ষয়ক্রিয়া ঘটে তাকে নগ্নিভবন বলে। প্রশ্ন 57, অ্যালুভিয়েশন কাকে বলে? উত্তর, বৃষ্টির জলের সঙ্গে মাটির ঊর্ধ্বস্তর থেকে সূক্ষ্ম কণা, লোহা ও ক্যালসিয়াম ইত্যাদি দ্রবীভূত হয়ে নিচের স্তরে নেমে যাওয়াকে অ্যালুভিয়েশন বলে। প্রশ্ন 58, বিপর্যয় কাকে বলে? উত্তর, প্রাকৃতিক বা মানবসৃষ্ট এমন ঘটনা যা স্বল্প সময়ে প্রাণহানি বা সম্পদের ব্যাপক ক্ষতি ঘটায় তাকে বিপর্যয় ডিজাস্টার বলে। উদাহরণ, ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড ইত্যাদি। প্রশ্ন 59, বিপর্যয়ের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, 1, আকস্মিকভাবে ঘটে এবং ব্যাপক ক্ষতি ঘটায়। 2, এটি মানুষের জীবন ও পরিবেশ উভয়ের উপর প্রভাব ফেলে। প্রশ্ন 60, সম্পদের তিনটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, 1, মানুষের প্রয়োজন মেটাতে সক্ষম। 2, সহজলভ্য ও ব্যবহারযোগ্য। 3, সময়, প্রযুক্তি ও মানুষের চাহিদা অনুযায়ী মূল্য নির্ধারিত হয়। প্রশ্ন 61, তিস্তা নদীর গতিপথ লেখো। উত্তর, তিস্তা নদী হিমালয়ের পাহাড়ি উৎস থেকে উৎপন্ন হয়ে সিকিম, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ পথে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে মিশেছে। প্রশ্ন 62,
পর্যটন শিল্পের গুরুত্ব লেখো। উত্তর: 1. দেশের বিদেশি মুদ্রা অর্জন হয়। 2. চাকরির সুযোগ সৃষ্টি করে। 3. দেশের সংস্কৃতি ও ঐতিহ্য প্রচার করে। 4. অর্থনৈতিক উন্নয়ন ঘটায়। প্রশ্ন 63, খরা সৃষ্টির দুটি কারণ লেখো। উত্তর: 1. দীর্ঘ সময় বৃষ্টি না হওয়া বা অনিয়মিত বর্ষা। 2. বন ধ্বংস ও অতিরিক্ত ভূগর্ভস্থ জলের ব্যবহার। প্রশ্ন 64, ক্রেটার ও ক্যালডেরা কি? উত্তর: ক্রেটার হলো আগ্নেয়গিরির মুখে ছোট গোলাকার গহ্বর, যেখান দিয়ে লাভা ও গ্যাস বের হয়। ক্যালডেরা হলো বৃহৎ আগ্নেয়গিরির মুখ ধসে পড়লে যে বিশাল গহ্বর তৈরি হয়, তাকে বলে ক্যালডেরা। উদাহরণ: ইন্দোনেশিয়ার টোবাহ হ্রদ একটি ক্যালডেরা। প্রশ্ন 65, পৃথিবীর তাপমণ্ডল কি কি? উত্তর: অক্ষাংশ অনুযায়ী পৃথিবীকে 3 ভাগে ভাগ করা হয়। 1. উষ্ণ মণ্ডল টরয়েড জোন। 2. মধ্যম মণ্ডল টেম্পারেট জোন। 3. শীত মণ্ডল ফ্রিজিড জোন। প্রশ্ন 66, বেডফোর্ড লেভেল পরীক্ষা কি? উত্তর: 1838 সালে স্যামুয়েল রোবোথম বেডফোর্ড লেভেল এক্সপেরিমেন্ট এ পৃথিবীকে সমতল প্রমাণ করতে চেয়েছিলেন। কিন্তু এই পরীক্ষাতেই পরবর্তীতে দেখা যায়, পৃথিবী বক্রাকার গোলাকৃতি, সমতল নয়। প্রশ্ন 67, তরঙ্গায়িত সমভূমি কাকে বলে? উত্তর: যে সমভূমির পৃষ্ঠ একেবারে সমান নয়, বরং ঢেউয়ের মতো উঁচু নিচু, তাকে তরঙ্গায়িত সমভূমি বলে। উদাহরণ: মালদা ও মুর্শিদাবাদের কিছু অঞ্চল। Subscribe, please. প্রশ্ন 68, ডায়াগোনাল স্কেল কাকে বলে? উত্তর: যে স্কেলে দৈর্ঘ্য ছাড়াও দশমিক অংশ পরিমাপ করা যায় তাকে ডায়াগোনাল স্কেল বলে। প্রশ্ন 69, নিরক্ষরেখার গুরুত্ব লেখো। উত্তর: নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ অর্ধগোলারে বিভক্ত করে এবং এর গুরুত্ব হল: ক. এটি 0 ডিগ্রি অক্ষাংশ নির্দেশ করে। খ. সূর্যের কিরণ এখানে সর্বাধিক সরাসরি পড়ে, তাই এ অঞ্চল গরম। গ. জলবায়ু, তাপমাত্রা ও উদ্ভিদবিন্যাস নির্ধারণে নিরক্ষরেখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশ্ন 70, রবিমার্গ কি? উত্তর: পৃথিবী থেকে দেখা গেলে সূর্যের বাৎসরিক আপাত চলনের পথে যে বৃত্তরেখা দেখা যায়, তাকে রবিমার্গ বলে। প্রশ্ন 71, ক্রোনোমিটার কি? উত্তর: সমুদ্রযাত্রায় সঠিক সময় নির্ধারণের জন্য ব্যবহৃত সূক্ষ্ম ঘড়িকে ক্রোনোমিটার বলে। এটি দ্রাঘিমাংশ নির্ধারণে সাহায্য করে। প্রশ্ন 72, মহীভাবক আলোড়ন কাকে বলে? উত্তর: পৃথিবীর অভ্যন্তরে সৃষ্ট এমন আলোড়ন যার ফলে ভূমি উঠে যায় বা নিচে নেমে যায়, তাকে মহীভাবক আলোড়ন বলে। প্রশ্ন 73, সমস্থিতিক আলোড়ন কাকে বলে? উত্তর: যখন পৃথিবীর অভ্যন্তরে ভারসাম্য রক্ষার জন্য ভূমির অংশ উপরে বা নিচে সরে যায়, তাকে সমস্থিতিক আলোড়ন বলে। প্রশ্ন 74, ভারতে বস্ত্রবয়ন শিল্পের দুটি সমস্যা লেখো। উত্তর: 1. কাঁচামালের, বিশেষত তুলা, অনিয়মিত যোগান। 2. যন্ত্রপাতি পুরনো ও আধুনিক প্রযুক্তির অভাব। প্রশ্ন 75, ভূসংস্থানিক মানচিত্র কাকে বলে? উত্তর: যে মানচিত্রে একটি অঞ্চলের পাহাড়, উপত্যকা, মালভূমি, নদী ইত্যাদি ভূ আকৃতি বা রূপ দেখানো হয়, তাকে ভূসংস্থানিক মানচিত্র বলে। প্রশ্ন 76, মানচিত্র অভিক্ষেপ কাকে বলে? উত্তর: পৃথিবীর বাঁকা পৃষ্ঠকে সমতল কাগজে সঠিকভাবে উপস্থাপন করার প্রক্রিয়াকে মানচিত্র অভিক্ষেপ বলে। এর মাধ্যমে পৃথিবীর অক্ষাংশ ও দ্রাঘিমাংশের অবস্থান সমতলে দেখানো যায়। প্রশ্ন 77, মেঘভাঙা বৃষ্টি বলতে কি বোঝায়? উত্তর: অল্প সময়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াকে মেঘভাঙা বৃষ্টি, ক্লাউডবার্স্ট বলে। এটি সাধারণত পাহাড়ি অঞ্চলে বা গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় ঘটে এবং আকস্মিক বন্যা সৃষ্টি করে। প্রশ্ন 78, সঞ্চয়জাত পর্বতের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর: 1. এই পর্বত সঞ্চিত পদার্থ যেমন বালি, কাদা, হিমবাহ বা আগ্নেয় ছাই ইত্যাদি জমে গঠিত হয়। 2. এদের উচ্চতা সাধারণত কম এবং আকৃতি গোলাকার বা মসৃণ হয়। উদাহরণ: বিহারের রাজমহল পাহাড়। প্রশ্ন 79, নিরপেক্ষ উৎপাদন কি? উত্তর: যে উৎপাদনে লাভ বা ক্ষতি কোনোটিই হয় না, অর্থাৎ মোট ব্যয় ও মোট আয়ের মধ্যে পার্থক্য থাকে না, তাকে নিরপেক্ষ উৎপাদন বলে। প্রশ্ন 80, ল্যাটেরাইট মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য দাও।
উত্তর 1 এই মৃত্তিকা লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইডে সমৃদ্ধ এবং লালচে রঙের। 2 প্রচুর বৃষ্টিপাতের ফলে পুষ্টি উপাদান ধুয়ে যায়, তাই এটি উর্বর নয়। প্রশ্ন 81 স্কেলের সংজ্ঞা দাও। উত্তর মানচিত্রে প্রদর্শিত দূরত্ব ও বাস্তব স্থানের দূরত্বের অনুপাতকে স্কেল বলে। উদাহরণ 1 সেমি সমান 1 কিলোমিটার। প্রশ্ন 82 দিগন্ত রেখা কাকে বলে। উত্তর যেখানে আকাশ ও ভূমি একত্রে মিশেছে বলে মনে হয়, সেই কাল্পনিক রেখাকে দিগন্ত রেখা হোরাইজন লাইন বলে। প্রশ্ন 83 সূর্যের আপাত বার্ষিক গতি বলতে কি বোঝায়। উত্তর পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, কিন্তু আমাদের কাছে মনে হয় সূর্যই বছর জুড়ে উত্তর থেকে দক্ষিণে এবং আবার দক্ষিণ থেকে উত্তরে সরে যাচ্ছে। এই আপাত চলনকেই সূর্যের আপাত বার্ষিক গতি বলে। Subscribe, please. প্রশ্ন 84 নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা কেন। উত্তর নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয় কারণ এই রেখায় সূর্য বছরে দুইবার 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর লম্বভাবে কিরণ দেয় এবং দিন রাত্রি সমান হয়। বিষুব শব্দের অর্থই হল দিন ও রাত্রি সমান হওয়া। প্রশ্ন 85 নিরপেক্ষ পাতসীমানা কাকে বলে। উত্তর যে পাতসীমানায় দুইটি ভূত্বকীয় পাত পরস্পরের পাশে ঘর্ষণ করে সরে যায়, কিন্তু সংঘর্ষ বা বিচ্ছেদ ঘটে না, তাকে নিরপেক্ষ পাতসীমানা বলে। উদাহরণ সান আন্দ্রেয়াস ফল্ট, ক্যালিফোর্নিয়া। প্রশ্ন 86 সংকর ইস্পাত কি। উত্তর যখন সাধারণ ইস্পাতে লোহা প্লাস কার্বন অন্যান্য ধাতু যেমন ক্রোমিয়াম, নিকেল, ম্যাঙ্গানিজ, ভ্যানাডিয়াম ইত্যাদি মেশানো হয়, তখন তা থেকে তৈরি হয় সংকর ইস্পাত। উদাহরণ স্টেইনলেস স্টিল, লোহা প্লাস কার্বন প্লাস ক্রোমিয়াম প্লাস নিকেল। প্রশ্ন 87 চিরাচরিত ও অচিরাচরিত শক্তি কাকে বলে। উত্তর চিরাচরিত শক্তি বহুদিন ধরে ব্যবহৃত, প্রাকৃতিকভাবে সীমিত ও দূষণকারী শক্তি, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। অচিরাচরিত শক্তি নতুনভাবে ব্যবহৃত, পুনর্নবীকরণযোগ্য ও দূষণমুক্ত শক্তি, যেমন সৌর শক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ, জৈব গ্যাস। প্রশ্ন 88 মানবীয় বিপর্যয় কি। উত্তর যে সকল বিপর্যয় মানুষের অসচেতনতা, ভুল পরিকল্পনা বা কার্যকলাপের ফলে ঘটে, তাকে মানবীয় বিপর্যয় বলে। উদাহরণ অগ্নিকাণ্ড, রাসায়নিক বিস্ফোরণ, পরিবেশ দূষণ ইত্যাদি। প্রশ্ন 89 পর্যায়ন কি। উত্তর একটি নদী তার গতিপথ পরিবর্তন করে নতুন পথে প্রবাহিত হলে তাকে পর্যায়ন বলে। উদাহরণ পদ্মা নদী বা ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন। প্রশ্ন 90 পৃথিবীর মেরু অঞ্চল চাপা হওয়ার দুটি কারণ লেখো। উত্তর 1 পৃথিবী নিজ অক্ষে ঘূর্ণন করে, ফলে বিষুবরেখায় বাহিরের দিকে ফোলা ও মেরু অঞ্চলে চাপা পড়ে। 2 পৃথিবীর আকৃতি নিখুঁত গোল নয়, বরং চ্যাপ্টা গোলক, এজন্য মেরু অঞ্চল স্বাভাবিকভাবেই কিছুটা চাপা। প্রশ্ন 91 প্লাবনভূমি কাকে বলে। উত্তর নদী যখন বারবার প্লাবিত হয়ে পলি বা বালুকা মাটি জমা করে, তখন যে সমতল ভূমি সৃষ্টি হয়, তাকে প্লাবনভূমি বলে। উদাহরণ গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকার সমভূমি। প্রশ্ন 92 ফালিচাষ কি। উত্তর পাহাড়ি ঢালে সোপান বা ধাপ আকারে জমি কেটে কৃষিকাজ করার পদ্ধতিকে ফালিচাষ বলে। উদাহরণ দার্জিলিং, শিলং, নীলগিরি অঞ্চলে ফালিচাষ প্রচলিত। প্রশ্ন 93 মানচিত্রে স্কেলের গুরুত্ব লেখো। উত্তর মানচিত্রে স্কেলের গুরুত্ব হল 1 বাস্তব দূরত্ব নির্ণয় করা যায়, 2 ছোট অঞ্চলের বৃহৎ এলাকা সহজে বোঝা যায়, 3 বিভিন্ন মানচিত্র তুলনা করা যায়, 4 সঠিক মাপ ও অবস্থান নির্ধারণে সাহায্য করে। প্রশ্ন 94 গ্রস্ত উপত্যকা কাকে বলে। উত্তর যখন পৃথিবীর ভূত্বকীয় চাপ বা গঠনগত কারণে একটি অঞ্চল নিচের দিকে বসে যায় এবং তার দু পাশের ভূমি উঁচু থাকে, তখন সেই নিচু অঞ্চলকে গ্রস্ত উপত্যকা বলে। উদাহরণ ভারতের নর্মদা ও তাপ্তি নদীর উপত্যকা। প্রশ্ন 95 ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে। উত্তর যে স্কেলে মানচিত্রে প্রদত্ত দূরত্ব ও বাস্তব দূরত্বকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়, তাকে ভগ্নাংশ সূচক স্কেল বলে। উদাহরণ 1 50,000 মানে 1 সেন্টিমিটার মানচিত্রে সমান 50,000 সেন্টিমিটার বাস্তবে। প্রশ্ন 96 বন্দরের পশ্চাৎ ভূমি বলতে কি বোঝায়। উত্তর
বন্দর যে অভ্যন্তরীণ অঞ্চল থেকে পণ্য সংগ্রহ করে এবং যেখানে পণ্য পাঠায় সেই অঞ্চলের নাম বন্দরের পশ্চাৎভূমি। উদাহরণ: কলকাতা বন্দরের পশ্চাৎভূমি বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ইত্যাদি অঞ্চল। প্রশ্ন ৯৭। পরিবেশবান্ধব সম্পদ কাকে বলে? উত্তর: যে সব প্রাকৃতিক সম্পদ ব্যবহারে পরিবেশের কোনো ক্ষতি হয় না এবং যা পুনর্নবীকরণযোগ্য, সেগুলিকে পরিবেশবান্ধব সম্পদ বলে। উদাহরণ: সৌর শক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ, বায়োগ্যাস, বাঁশ ইত্যাদি। প্রশ্ন ৯৮। ভূমিধ্বস সৃষ্টিতে মানুষের দুটি ভূমিকা লেখো। উত্তর: ১. পাহাড় কেটে রাস্তা ও বসতি নির্মাণ করা। ২. অযথা বন উজাড় করে ঢালু ভূমি উন্মুক্ত করে ফেলা। প্রশ্ন ৯৯। মহাবৃত্ত বলতে কি বোঝায়? উত্তর: পৃথিবীর কেন্দ্র দিয়ে অঙ্কিত যে কল্পিত বৃহত্তম বৃত্ত একটি বৃত্তাকার রেখা তৈরি করে তাকে মহাবৃত্ত বলে। উদাহরণ: নিরক্ষরেখা বা বিষুবরেখা একটি মহাবৃত্ত। প্রশ্ন ১০০। কূপ ও ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের দুটি কুফল লেখো। উত্তর: ১. ভূগর্ভস্থ জলের স্তর ক্রমে নিচে নেমে যায়। ২. ভূমি বসে গিয়ে ধস বা ভূমি ফাটল দেখা দিতে পারে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। Subscribe, please.